আমরা সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই ভাই ফিলিস্তিনে নির্বিঘ্নে যে গণহত্যা মুসলিম হত্যার এই প্রতিবাদে আমরা আজ এখানে জড়ো হয়েছি। সারা ভারত এবং সারা পৃথিবীর যে কোনো মুসলমান নির্যাতিত হবে, আমরা সকল মুসলমান গর্জে উঠবো একসঙ্গে। এই ঢাকার জমিনে আমাদের একটা দাবি হচ্ছে, আমরা অতি সত্বর এই জালেমের কবল থেকে ফিলিস্তিনকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এটা হলো আমাদের সুন্নিয়তের ঐক্য এবং বাংলার জনগণের ঐক্য একটা দাবি। এটা আমাদের সারা বাংলার মুসলিম উম্মাহ, বিশেষ করে সুন্নি জনতা জাগ্রত হয়ে সারা ঢাকার মধ্যে অবস্থান করছি একটা মাত্র দাবি নিয়ে, ফিলিস্তিন সহ ভারতের আধিপত্য সহ এবং মিয়ানমারের মুসলমানের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে সারা বিশ্বে, ফিলিস্তিন থেকে শুরু করে সারা বিশ্বে যে সমস্ত মুসলমানদের উপর নিপীড়ন চলছে, সেই নিপীড়ন থেকে আমরা উৎখাপন করার জন্য, সেই নিপীড়ন থেকে আমরা বেরিয়ে আসার jন্য, সেই নির্যাতনকে আমরা ধ্বংস করার জন্য, মুসলমানদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে ঐক্যের ডাক দিয়েছি। সেই ঐক্যের ডাককে সংহতি জানিয়ে সারা বাংলাদেশের দরবারের সমস্ত দরবারের ফির মুরিদান সহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ যতদিন পর্যন্ত সারা বিশ্বের মুসলমানকে এই শান্তির বার্তা না শোনাবে জাতীয় সংঘ সহ বিশ্বের নেতৃবৃন্দ, আমরা কখনো এই গণজোয়ার থেকে বাড়ি ফিরবো না, যতদিন পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদেরকে এই নিপীড়ন থেকে রেহাই না পাবো ইনশাআল্লাহ। এটা আজকে ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েলি বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্ববিবেককে জানান দিতে, বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে আমরা ঢাকা শহরে লক্ষ লক্ষ শান্তিকামী মানুষের সাথে একত্রতা ঘোষণা করছি। আমরা আজকের এই সমাবেশ থেকে জানান দিচ্ছি, অবিলম্বে ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধ করা হোক, অকাতরে নারী শিশু দর্শন সহ নির্যাতন বন্ধ করা হোক, ফিলিস্তিনি সহ মিয়ানমার এবং ভারতে মুসলমানদের উপর অবিলম্বে নির্যাতন বন্ধ করা হোক। আজকের সমাবেশ থেকে আমরা বিশ্ববিবেককে জানান দিতে চাই, নির্যাতন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবার জন্য জাতিসংঘকে উদ্যোগ দিতে হবে, এটা সময়ের দাবি। মুসলমানদের নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে মুসলিম বিশ্বের অনৈক্য। মুসলিম বিশ্ব যদি এক হয়, বিশেষ করে মুসলিম যেগুলি শক্তিশালী রাষ্ট্র রয়েছে এগুলি যদি এক হয়, কখনো মুসলমানদেরকে কোনো ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কোনো জালেমরা কখনো নির্যাতন করতে পারবে না। এখনও মুসলিম বিশ্ব যদি এক হয়ে থাকে, আজকের দিনের থেকে মুসলমানদেরকে ভয় পাবে, মুসলমানদেরকে সময় করতে বাধ্য হবে, যে কোনো জুলুম থেকে মুসলমানরা নিস্তার পাবে। আল্লাহ এবং তার রাসূলের পথেই চলি। আমরা কারো প্রতি হিংস্রভাবে আমরা চলতে চাই না, এই পথে তারা চলে। আজকে আমাদের উপরে একটা শক্তি প্রয়োগ করে আমাদের ধ্বংস করার জন্য তারা পায়তারা করতেছে, চলছে। এটা যুগে যুগে আসছে, রাসূলের জামানা থেকে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের মূল যেই পর্যায়ে মূল কয়েকটা হলো যে আমাদেরকে ধূলিসাৎ করার জন্য, পৃথিবী থেকে ধ্বংস করার জন্য তারা এই কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে। তাই এটাই সব থেকে বড় কারণ আমি মনে করি। মুসলিম দেশগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে, সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানগণ যেন জাতিসংঘের প্রতি অনুরোধ করে এবং তাদেরকে চাপ প্রয়োগ করে এবং ওআইসির মাধ্যমে তাদেরকে চাপ প্রয়োগ করে যেন অবিলম্বে যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং ইসরায়েলের এই আগ্রাসন যেন বন্ধ করে, মুসলমানদেরকে যেন নিরাপত্তা দেন এবং ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এবং আমরা চাই ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে মুসলমানগণ স্বাধীন থাকবেন, নিরাপত্তা থাকবেন। একইভাবে ইন্ডিয়াতেও যেন মুসলমানগণ নিরাপত্তা পায়, সে ব্যবস্থা ইন্ডিয়ার মোদী সরকারকে নিতে হবে এবং মুসলমানদেরকে নিধন করার জন্য বেআইনি ওয়াকফ বিল এটা বাতিল করতে হবে। ফিলিস্তিন তথা গোটা বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক এই বিশাল মানববন্ধন। আমরা যুগে যুগে প্রমাণ দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় সংগঠন। এখানে অনেক সংগঠন আছে বিভিন্নভাবে দেশে জ্বালাও পোড়াও করে, কিন্তু আজকে আমরা শান্তিভাবে সরকারকে আমরা সাধুবাদ জানিয়ে, সরকার আমাদেরকে যেইভাবে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সরকারকে মেনে ঠিক একটি সঠিকভাবে একটি সমাবেশ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি
দেশ এবং জাতি এবং নির্যাতিত সকল মুসলমানদের জন্য যারা ফিলিস্তিনে নির্মমভাবে শহীদ হয়েছেন, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। এবং আমাদের দাবি হলো ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানদের এবং গোটা বিশ্বের যখন নির্যাতিত মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, আমরা চাই এগুলো বন্ধ হোক, এবং সুস্থ বিচার চাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দেন। প্রয়োজনে আমরা বুকে তাজা রক্তের জমিনে ঢেলে দিয়ে আমরা আরেকবার ফিলিস্তিনে গিয়ে যাই, আমরা মুসলমানের পক্ষে কথা বলতে চাই ইনশাআল্লাহ। নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে এই ফিলিস্তিনের নিরীহ শিশু, মহিলা, পুরুষ, বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করার জন্য এই নেতানিয়াহুকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছে। আমরা সবাই আজকে এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়েছি। এই সরকার যেন আমাদের দাবি, এক কথায় এক দাবি মেনে নেয়। যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের মেনে নেবে না, আমাদেরকে সুষ্ঠু কোনো কিছু বলবে না, আমরা এখান থেকে সবাই যাব না। সবাই এক কথায় থাকবো, সবাই এক দফা এক দাবি, যেন সুষ্ঠু বিচার চাই। নেতানিয়াহুকে আমরা যেন সুষ্ঠু বিচার করে বিশ্বের সুন্নি মুসলমানদের শান্তি থাকতে যেন দিতে পারে। আমরা এই দাবি নিয়ে এখান থেকে যাব ইনশাল্লাহ। যে আন্দোলনের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের যাদের রক্তের শিরে শিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা জড়িত, তারা সবাই আজকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকে এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। মূলত এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যদিও আমাদের বাংলাদেশের কিছু মুসলমান নামে মুসলমান কাজের ক্ষেত্রে আসলে মুসলমান আছে কিনা, তারা আমাদেরকে এই স্বচ্ছ মানব আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সেইখানে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদেরকে সেখানে দাঁড়ানোর জায়গা দেয় নাই, বসার জায়গা দেয় নাই, যার জন্য আমরা আজকে রাস্তায় আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের ঢল। আজকে সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের যাদের ভালোবাসা, তারা আজকে ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোন এবং ফিলিস্তিনের শিশুদের যেভাবে নির্যাতন করা হচ্ছে আসলে দুঃখজনক। এই জন্য আসলে মুসলিম জনতা যারা রাসূলের ভালোবাসা, তাদের যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার কোনো রাস্তা দিয়ে যায়, অবশ্যই আমি সেখানে অংশগ্রহণ করব এবং সেখানে যাব। যদি আমাদের মুসলমান ভাই বোনদের তারা নির্যাতিতভাবে হত্যা করছে, নির্যাতিতভাবে শিশুদেরকে মেরে ফেলছে, খুবই দুঃখজনক।